হ্যালো ফ্রেন্ডস, তো আজ চলে এসেছি নতুন ব্রাজিলিয়ান আই মেকআপ নিয়ে। আর এই আই মেকআপের পুরো টিউটোরিয়ালটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো সবার ফার্স্টেই কিন্তু আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, যেটা নিভিয়া, আর একটা স্ট্রোব ক্রিম লাগিয়ে নিলাম উইথ প্রাইমার, যাতে হাতের যে ওপেন স্পোর্টসগুলো আছে সেটা হাইড হয়ে যায়। দেন আমি এখানে অ্যাপ্লাই করছি একটা ব্ল্যাক কালারের কাজল, যেটা দিয়ে আমি ড্র করে নিচ্ছি আইব্রোটা। দেন কিন্তু একটা পেন্সিল ব্রাশের আইব্রো পেন্সিল ব্রাশের সাহায্যে কিন্তু একটা ব্রাউন কালারের সেট দিয়ে আইব্রোটা ড্র করে নিচ্ছি। এখানে কিন্তু ড্রটা তোমাদের নিজের মতন করে করতে হবে, সুন্দরভাবে আইব্রো ড্র করতে হবে। দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা নোজ কন্ট্রোরিং ব্রাশের সাহায্যে নোজ কন্ট্রোল করে নিচ্ছি। এটা করার পরে আমি অ্যাপ্লাই করছি একটা হোয়াইট কালারের কনসিলার, যেটা কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আমি হোয়াইট কনসিলারের বেস ইউজ করি আই মেকআপ করার সময়। তো এখানেও সেম প্রসেসে কিন্তু আমি ব্রাশ দিয়ে, কনসিলার ব্রাশ দিয়ে পুরো হাতে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারটা। তো কনসিলারটা অ্যাপ্লাই করার পরে যেমনভাবে ব্লেন্ড করতে হয়, কেউ ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে, কেউ ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে। তো তোমাদের যেটাতে ইচ্ছা তোমরা সেটাতে ব্লেন্ড করে নেবে সুন্দর করে। ব্লেন্ড করার পরে কিন্তু একটা পাউডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করা জায়গাটাতে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে। দেন ওই কাজলের সাহায্যে, পেন্সিল কাজলের সাহায্যে কিন্তু আমি একটা চোখ এঁকে নিচ্ছি, যেটা একদম রিয়েলিস্টিক চোখের মতো লাগে। তোমাদের নিজেদের সুবিধা মতন তোমরা এটা দেখে চোখটা ড্রয়িং করে নিতে পারো। দেন কিন্তু আমি একটা ইয়েলো কালারের আইশ্যাডো নিয়ে পুরো হাতে অ্যাপ্লাই করে দিচ্ছি, আমি কালারগুলো দেখিয়ে দেব। তো দেন একটা অরেঞ্জ শেড নিয়ে ইয়েলো কালারের পরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অরেঞ্জ কালারের শেডটা। তোমাদের কিন্তু শেডগুলো অ্যাপ্লাই করার পরে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড যদি না করো তাহলে সুন্দর দেখতে লাগবে না, আর জায়গাটাতে বসে থাকবে, একদমই ভালো লাগবে না। তো ব্লেন্ড করার পরে অরেঞ্জ পাউডার আইশ্যাডোটা ব্লেন্ড করার পরে কিন্তু আমি একটা রেড কালারের সেট দিয়ে কিন্তু আইলিডের মানে আউট কর্নারে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, দুটো আউটার কর্নারে ব্লেন্ড করার পরে কিন্তু একটা কাটকিস ড্রয়িং করে নিচ্ছি, ফুল কাটকিস। ব্রাজিলিয়ানরা যেরকম কাটকিস করে, বা ইউনিক যে আই মেকআপগুলো হয় ফ্যাশন শো বা যে ক্রিয়েটিভ মেকআপগুলোতে যে আই মেকআপগুলো হয়, তেমনভাবে কিন্তু আমি আই মেকআপটা করছি। তো এরকম অ্যাডভান্স লেভেলের আই মেকআপ করতে হলে বা দেখতে হলে আমার ভিডিওটা দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে মাস্ট, এরকম নতুন ভিডিও দেখতে হলে। তো কনসিলার দিয়ে কাটিং করার পরে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে কনসিলারটা, তারপর পাউডার সেট করতে হবে। নাহলে কিন্তু কনসিলারের ওপরে ডিরেক্ট কনসিলার লাগানোর পরে ডিরেক্ট যদি আমরা আইশ্যাডো ইউজ করি তাহলে কিন্তু কালারটা একদম বসে যাবে। আর যদি পাউডার ইউজ করার পরে আইশ্যাডো ইউজ করি তো তখন কিন্তু একদম ভালো স্মুথলি ব্লেন্ড হবে। দেন কিন্তু আমি একটা আউটার কর্নার থেকে ডিপ গ্রিন শ্যাডো ইউজ করার পরে তার থেকে লাইটার গ্রিন, আর তার থেকে লাইটার গ্রিন ইনার কর্নারে ইউজ করে নিয়েছি। দেখো কিভাবে ইউজ করলাম। ফার্স্টে আউটার কর্নারে ডিপ গ্রিন, তারপরে লাইট গ্রিন, তারপর আরও লাইট গ্রিন, তারপরে ইনার কর্নারে নিচের দিকটা ইয়েলো শ্যাডো দিয়েছি। দেন সেকেন্ড আই মেকআপটাও সেমভাবে সেম প্রসেসে করে নিয়েছি। দিয়ে দেখো যে ল্যাশ আছে, ল্যাশ লাইনারের সেখানটায় কিন্তু একটা ব্লু শেড ইউজ করেছি হাইলাইট করার জন্য। কতটা সুন্দর লাগছে তোমরা দেখে জানাও বা বলো আমাকে কমেন্ট করে কেমন লাগছে আই মেকআপটা। পুরোটা এখনও হয়নি, তো এইটুকুনি কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই রকম আই মেকআপ দেখতে হলে বা তোমরা যদি কেউ করতে চাও তাহলে আমাকে মেনশন করে করতে পারো এরকম, ঠিক আছে? তো এরকম করার পরে কিন্তু আমি ইনার কর্নারে একটু ব্লু কালার দিয়ে সেট দিয়েছি,
দেখতেই পাচ্ছ সেটা। দেন আমি এখানে একটা লিপস্টিকের কালার নিয়ে হোয়াইট বেস, যেটা আই বলে থাকে হোয়াইট টোন, সেই টোনটা কিন্তু ইউজ করে নিয়েছি। চোখটা একদম ন্যাচারাল একটা যাতে ফিল আসে, ন্যাচারাল যাতে লাগে। তো সেহেতু আমি একটা হোয়াইট বেস চাপানোর পরে একটা লিপস্টিকের ব্রাউন সেট দিয়ে আইবল, যেটা মিডিল পোর্শন আইবলে চোখের মণি যেটাকে বলে, সেখানে কিন্তু আমি ড্রয়িং করে নিয়েছি। দেখো চোখের মণিটা একদম ব্রাউন করে নেওয়ার পরে যে চোখের একদম মাঝখানে যে ব্ল্যাক কালারের মণিটা থাকে সেটা একদম ব্ল্যাক করে নিয়েছি। দেন আমি কিন্তু একটা লাইনার টেনে নিচ্ছি। দেখো লাইনারটা টানার পরে একদম চোখটা পুরো প্রপারভাবে বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু প্রপারভাবে একদম লাইনার টেনে নিতে হবে। লাইনার টানাটা অনেকের পক্ষেই ডিফিকাল্ট হয়ে থাকে, তো এইভাবে আমার মতো আস্তে আস্তে করে তোমরা যদি লাইনারটা টেনে নাও তাহলে আরও সুবিধা হবে তোমাদের। তো দেখো কিভাবে আমি লাইনারটা টেনে নিচ্ছি, এরকম আস্তে আস্তে কিন্তু কাজগুলোকে অ্যাপ্লাই করতে হবে, ধীরে সুস্থে। কেউ যদি তাড়াহুড়ো করো তখন কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে আস্তে আস্তে যদি তোমরা করে নাও তাহলে খুবই সুন্দর লাগবে দেখতে, আরও প্রপার প্রমিনেন্ট লাগবে। জানি না আমি কতটা কি ফুটিয়ে তুলতে পেরেছি চোখটা, তোমরাই দেখে সেটা জানিও। আর চোখের মনির মধ্যে দেখো আমি হোয়াইট দুটো ডট দিয়েছি যাতে রিয়েলিস্টিক মনে হয়, যাতে আমাদের দিকে চোখটা তাকিয়ে আছে সেরকম মনে হয়। আর চোখের ডাউনার সাইডে কোনার সাইডটাতে রেড কালার দিয়েছি যাতে আমাদের চোখে ন্যাচারাল কেমন থাকে চোখের মনির কাজটাতে যে রেড কালার থাকে তেমনই আমি কিন্তু করার চেষ্টা করেছি, অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তো আমি জানি না কতটা কি বোঝাতে পারছি তোমাদেরকে, বা তোমরা কি কতটা কি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে বলতে পারো কোন জায়গাটাতে বুঝতে পারোনি, আমি সেই জায়গাটাতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা বলে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট টাইম তোমরা কী ধরনের আই মেকআপ দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর এখানে কিন্তু আমি যে কাট ক্রিজটা করেছিলাম সেখানে আমি কিন্তু একটু হোয়াইট বেস দিয়ে আপার লাইনটা কেটে নিলাম। দেখো যে কাট ক্রিজটা করেছিলাম হোয়াইট টোন দিয়ে কিন্তু লাইনটা আরও প্রমিনেন্টভাবে কেটে নিলাম। দেন কিন্তু আমি অ্যাপ্লাই করে নিলাম যে আইব্রো সেটটা করেছিলাম, একটু রিয়েলিস্টিক লাগে যাতে, তাহলে সুন্দর লাগবে। তো আমি সেই জন্য অ্যাপ্লাই করে নিয়েছিলাম একটা লিকুইড লাইনার আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাতে আর একটু সুন্দর আর একটু প্রমিনেন্ট ভালোভাবে বোঝা যায় যে আমাদের আইব্রোটা যেরকম দেখতে সেরকম ন্যাচারাল লাগে যাতে, তো সেরকম অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন কিন্তু লিকুইড লাইনারটার সাহায্যে লোয়ার ল্যাশ লাইনে ল্যাশগুলো অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আরও প্রমিনেন্ট লাগে দেখতে, আরও যে আমাদের চোখের নিচের পাতাগুলো বোঝা যায় যাতে, তো সেটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর আমার কথা হয়তো জড়িয়ে যাচ্ছে, তো তোমরা প্লিজ মাইন্ড করো না। আই হোপ পরে আমি ভিডিওতে পরবর্তীকালে আরও সুন্দরভাবে কথা বলতে পারবো। আমি জানি না কতটা কি বোঝাতে পারছি, আমি বলছি তোমাদেরকে লিটারেলি আমি মানে ভয়েস ওভারটা দিতে গিয়ে আমার কথা গুলিয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, তো তোমরা বুঝে নিও। আর যদি না কোথাও বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি সমস্তটাই ভিডিওতে তোমাদের কাছে দেখানোর চেষ্টা করেছি, যতটা কি দেখানো আছে সেটা দেখানোর চেষ্টা করলাম। তোমরা এবার বুঝে নিও বা আমাকে জিজ্ঞাসা করো যে দাদা কোথায় এটা কোথায় বা এই জিনিসটা আমি বুঝতে পারিনি, তোমরা একটু আমাকে কমেন্ট করতে পারো। তো দেন কিন্তু আমি আপার ল্যাশ লাইনে ল্যাশগুলো অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটু সিমার অ্যাপ্লাই করেছি। দেন আমি হাইলাইটার জোনে হাইলাইটার অ্যাপ্লাই করার পরে চোখের নিচটাতে হাইলাইট অ্যাপ্লাই করেছি। আর এই তো হয়ে গেল ফাইনাল লুক। তো নাকের এইখানটায় একটু হাইলাইট অ্যাপ্লাই করেছি, কেমন কি হয়েছে দেখো। পুরো আই মেকআপটা কমপ্লিট। আর কোথায় কি বুঝতে পারোনি সেটাও জানাও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।